হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড তোমরা হয়তো ভাবছো যে রিয়াকশন ভিডিও কিন্তু ব্লগ কেন বলছে, তাই তো। অ্যাকচুয়ালি আজকে কিন্তু বেশিরভাগটা ব্লগ হবে, আর রিয়াকশন ভিডিও অনেকদিন আনা হচ্ছে না বলে ওই কারণে আজকে একসঙ্গে দুটো ভিডিও করে ফেলেছি, মানে একসঙ্গে দিয়ে দিয়েছি। ব্লগও হচ্ছে প্লাস রিয়াকশন ভিডিও অল্প একটু নিয়েছি, যেহেতু আজকে বিরাটি এসছে পোকোদের বাড়িতে। ওকে, অ্যান্ড পোকোদের বাড়িতে এসছি কারণ পোকোর মায়ের বার্থডে আছে, ওই কারণেই এসছি। আর কানাইও এসছে, সো ওই জন্য ভাবলাম যে এদের এখানে যে তেঁতুলতলা বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে রিয়াকশান নেবো অ্যান্ড দেখি এদের বিরাটিতে কীরকম রিয়াকশান পায়। ঠিক আছে, অন্য জায়গায় তো ভালো ভালো রিয়াকশান পায়, কিন্তু এখানে আজকে কীরকম রিয়াকশান পাই ওটাই দেখবো। সো চলো। অ্যান্ড তার মধ্যে কিন্তু আজকে আমি চশমা আনতে ভুলে গেছি, জানি না চশমা ছাড়া আমি করতে পারবো কি না। চশমা না পরে করলে পর মাস্ক পরে করবো, ঠিক আছে। অ্যান্ড চশমা যে মাস্ক কিছু হবে না, মাস্ক ছাড়া হবে না, মাস্ক ছাড়া ওই সাউন্ড বসে যাবে ভাই। না না, আমার গলায় পাওয়ার আছে না, ওই পাওয়ারের দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, যা হবে যে তাই করো, কারণ প্রবলেমে পড়লে এরকমটা করতেই হবে। অ্যান্ড তোমাদের জন্য তো প্রবলেমে কি কেউ কি মারতে আসছে সেটা ঠিক, অ্যান্ড তোমাদের জন্য তো সবকিছু করাই যায়, ঠিক না? চলো। আমার চোখে একটু ঘুম, তুমি দাও না আমার চোখে একটু ঘুম, তুমি দাও না আমার চোখে একটু ঘুম। আল্লাহ তুমি দাও না আমার চোখে একটু ঘুম, আল্লাহ তুমি দাও না আমার চোখে একটু ঘুম। বালিশে মোড়া মুড়ি আর কত করুম, বালিশে মোড়া মুড়ি আর কত করুম। দেখো মা, এই চশমা ছাড়া ঠিক আছে আজকে করতে এত আমার নার্ভাস লাগছিল না, কি বলবো। ওই কারণে দেখতে পেলে, ওই কারণে কিন্তু আজকে মানে হাত পা তো ছুটছিলাম না, অল্পর মধ্যে যা করেছি করেছি। ঠিক আছে, ওটা ভুলে গেছি। আমি আরো ভাবছিলাম যেন পোকাবার জন্য মনে করি না, দেখি রে মাস্ক কর। আমি চুপচাপ গেছি, স্টার্ট করে দিয়েছি। তো চলো বিরাটিতে ঠিক আছে দুখানা ভিডিও অ্যাড করলাম। একটা হলো দিনের বেলা যেটা দেখলে, ওটা ওদের তেঁতুলতলা না একটুখানি সাইডে, অ্যান্ড রাতের বেলাটা তেঁতুলতলাতে করলাম। তাও বেশি ক্রাউড ছিল না, যেটুকুনি ছিল সেটুকুনি শেয়ার করলাম, ঠিক আছে। অ্যান্ড এইটুকুনি দেখো, আর ব্লগ তো রয়েছেই। তো চলো দেখতে থাকো, ঠিক আছে। ভালো লাগলে পর লাইক কমেন্ট শেয়ার। অ্যান্ড তোমার এই ছোট ভাইটাকে নিজের ভাই হিসেবে কি করার সেটা তোমাদেরকে আগে করাই বলি, তো ফটাফট করে দাও। অ্যান্ড কেউ যদি আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাও, ঠিক আছে, এই যে আমার ইনস্টাগ্রাম আইডি, ঠিক আছে, রঞ্জিত বিশ্বাস বলে সার্চ করতে পারো, বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে সার্চ করো, আমাকে গিয়ে ফলো করো। ওকে, অ্যান্ড মেসেজ করো, আমি সবার রিপ্লাই দিই, তোমাদেরকেও রিপ্লাই দেবো। সো চলো দেখতে থাকো। The next day. সো দেখুন বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে বলো তো। এখন কিন্তু বাজে সকাল 6টা। ওকে, দেখে নাও বাইরে কিন্তু আলো হয়ে গেছে। এখন কিন্তু বাজে সকাল 6টা, আমি কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। ওকে, অ্যান্ড এদের তিনজনকে দেখো, পোকো অ্যান্ড ওইদিকে আছে কানাই, আর এই মালটার নাম বারবার ভুলে যাই, জয়জো। তিনজন কিন্তু মরার মতন ঘুমাচ্ছে, ঠিক আছে। আমি সকাল উঠে গেছি অ্যান্ড মুখ টুক ধুয়ে নিয়ে এরপর দেখি ওরা ঘুম থেকে উঠুক, তারপরে পোকো দেখি কী কেনাকাটি করতে যাক, তারপরে আমার ঘরটা সাজাতে হবে, প্লাস বাজার টাজার করতে হবে, হয়তো হতে পারে, দেখা যাক। তো চলো, কী করেন নাকি ওরা উঠে, তখন তোমাদের সঙ্গে আমার কথা বলছি। তো তার আগে আমাকে ব্রাশ করতে হবে, প্লাস বাথরুম পেয়ে বাথরুমে যেতে হবে। তো চলো দেখতে থাকো। ওকে, তো দেখো আমাদের কিন্তু প্রায় সব কিছু কমপ্লিট, ঠিক আছে। ঘরের ডেকোরেশন তো পুরো কমপ্লিট। অ্যান্ড কিছুক্ষণ আগে এখানে বক্স আনা হলো, ভিতরে মেশিন রয়েছে। ওকে, অ্যান্ড এতক্ষণ গানই বাজাচ্ছিলাম। সো ভাবলাম যে একটু ভিডিও করে নিই, ওই কারণে গানটা অফ করলাম, কারণ নাহলে পর আবার তো ওই একটাই ঝামেলা আছে কপিরাইটের।
সো দেখো এবারটা পোকো তো ভিতরে আছে, পোকো না সরি আবার আমি ভুলে গেছি কানাই। আমি না শুধু কানাইকে পোকো পোকো বলে দিচ্ছি, আর যখন কুনালের সাথে থাকি তখন কুনালকে বলে দিচ্ছি কানাই, মানে যার সঙ্গে বেশিক্ষণ থাকি না তার সঙ্গে মানে নামটা ও তার হয়ে যায়। অ্যান্ড ডেকোরেশনটা তোমরা দেখো, ঠিক আছে, পুরো ইয়ে পুরো কিন্তু কমপ্লিট আছে। অ্যান্ড দেখো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। এখানে হলো আমার আর কানাইয়ের কষ্টের ফল। এবার এতক্ষণ পর ঠিক নাম নিয়েছি না কানাই, ঠিক নাম নিয়েছি। তো আমাদের দুজনে কিন্তু এখন কষ্টের ফল দেখবা, ওই উপর দিয়ে একটা কষ্টের ফল ঝইরা পড়ে গেল ওই যে নিচে। না আবার কষ্টের ফল লাগাই ওখানটা হ্যাঁ সো চলো বলো, ঠিক আছে, আমার আর কানের কষ্টের ফলটা কেমন লাগলো। ও তার আগে পুরোটা দেখিয়ে নি, তারপর তো বলবো না। যা তুই একটা ঠান্ডা বোতল নিয়ে আয়, জলের বোতল, জল খাবো তো জল টেস্ট না চাই, অন্য কোনো বোতল না। আর দেখো কানাইকে বলেছি জল আনতে, ঠিক আছে। অ্যান্ড কানাইকে ভাবছি এই স্প্রেটা, ঠিক আছে, স্প্রেটা ওকে দেবো। অ্যান্ড নতুন এখনই একটু আগে কিনে এনেছে, ওকে আমি ওই জন্য বললাম যে জলটা আন, ওর সামনে যেন না করি, ঠিক আছে। ওই জন্যই বললাম যে তুই জলটা আন, ও আসুক, তারপরে এই এক্সপেরিমেন্টটা ওর উপর হবে। চলো আরে ভাই শেষ করিস না ভাই, পোকো পাড়া এনেছে না, ওরা আমার বাড়িতে থরি না হচ্ছে। ছোট্ট করে একটা প্র্যাঙ্ক হয়ে গেল এখানে, ওই জন্যই তোকে পাঠিয়েছিলাম নিজে জল আনার জন্য, বুঝিস না। অবস্থা দেখো দেয়ালটা তাড়াতাড়ি মুছতে হবে, তাহলে পোকা আমার করে দেবে। আর না এবার বেশি হয়ে যাচ্ছে, আর না এ শেষ হয়ে যাবে। চলো একবার চলো, তোমাদের সঙ্গে যখন কেক কাটাবে তখন মিট করছি। তো আমি আর কানাই কিন্তু বাড়ি চলে এসেছি, ঠিক আছে। অ্যান্ড এখন কিন্তু রাত কটা বাজে, ওই তো 11:30 এরকম একটা হবে, ঠিক আছে। অ্যান্ড এখন জানো কি করছি, কানাইয়ের যেহেতু কালকে লাস্ট পরীক্ষা অ্যান্ড প্রজেক্ট জমা দিতে হবে, সেই কারণে দেখো এখানে আমি আর কানাই মিলে প্রজেক্ট করছি।
প্রজেক্ট কটা বাকি জানো? 4টে প্রজেক্ট বাকি, কালকে জমা দিতে হবে, ওগুলো করতে হবে। এখন আমার তো এইটুকুনি আপাতত লিখে আমার হাত ব্যথা করতেছে, জানি না বাদ বাকি লিখতে পারবো কিনা। তো চলো আজকের জন্য এইটুকুনি, দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো অন্য ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আপাতত আমি ভালো নেই, সুস্থ নেই, হাত ব্যথা করছে লিখতে লিখতে, ভিডিও করতে করতে। দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো অন্য ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।